नमस्कार बंधुरा वेलकाम टू झुनू अंकु। झुनू अंकु के आपनादेर सबाइके आबार स्वागत जानाई। चले एसेछि बंधुरा आबारो एकटी रेसिपिर भिडियो आपनादेर साथे शेयर करते। आज आमि आपनादेर साथे सम्पूर्ण निरामिष खूबई कम तेल मशला एकटी रेसिपिर भिडियो शेयर करब, बाटा मशला झमेला छाड़ाई। ताई पुरो रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। आशा करछि शेष पर्यन्त देखार पर आपनादेर भालो लागबे। चलुन ताहले देरी ना करे रेसिपिर भिडियोटा शुरू करी। आपनारा देखते थाकुन, संगे थाकुन। प्रथमेই গ্যাসের চুলা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে দিয়েছি সরষের তেল। তেল এবার গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি, আপনাদের পছন্দের মতন সবজি বাড়িয়ে নিতে পারেন। আলু, বেগুন, ঝিঙে এবং বরবটি দিয়ে বানাবো আজকের এই রেসিপিটি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হলুদের গুঁড়ো দিয়ে সবজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুপুরে গরম ভাতের সাথে গরমের দিনে এরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। একদম কম তেল মশলায় বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব। পুরো রেসিপির ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার পর। এবার সবজিগুলো 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু লম্বা করে কেটে নিয়েছি। যদি হাতে কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। তারপরে টমেটো দিয়ে ভাজা হয়ে গেলে, টমেটো একটু নরম হয়ে আসলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে স্বাদ বা পরিমাণ মতন লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায়। এবং যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই একটু জল না দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে না। তাই জল দিয়ে 3-4 মিনিট মতন কষিয়ে নেব। অনেকেই আছে জলখাবারে গরম ভাত খায়, তারাও এই রেসিপিটা কিন্তু জলখাবারে গরম ভাতের সাথে বানিয়ে খেতে পারবেন। তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। এবার মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আবারও আমি ভালো করে আরেকটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মতন আমি গুঁড়ো মশলা দেওয়ার পর সবজির সাথে কষিয়ে নিলাম। সবার শেষে জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দেব। এবার জল দিয়ে নিয়েছি বন্ধুরা। জলের সাথে সবজি এবং মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু পুরোপুরিভাবে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মাঝে আরেকবার আমি ঢাকনা খুলে নেব। এবার ঢাকনা বন্ধ করে আবারও একবার ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়েছে। ঝিঙে, বেগুন, বরবটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলুটা এখনও একটু বাকি আছে, তাই আবারও আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো। ঢাকনা চাপা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু পুরোপুরিভাবে আলু, সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তাই আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। খুব একটা ঝোলের গ্রেভি কিন্তু ফুটিয়ে নেব না, তাহলে অনেকটাই কমে যাবে। একটু ঝোল ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা বাটা মশলা ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করলাম। আর এই রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার আমি তরকারিটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ গরমের দিনে একটি রেসিপির ভিডিও, একদম কম তেল মশলায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।